আলু সবজির দাম ঊর্ধ্বমুখী। দাম নিয়ন্ত্রণে আনতে সপ্তাহান্তেই ফুলবাগান চত্বরে 3টি বাজার ঘুরলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। জটবাবুর বাজারে এই বাজারে ভিজিট করছে টাস্ক ফোর্সের একটাই দাবি যে দামটা ঠিক কি। আমরা যখন বাজারে প্রথমেই ঢুকেছিলাম আলুর দাম একজন এক এক রকম ভাবে বলছেন। কেউ যারা কিনে নিয়ে গিয়েছেন তারা বলছেন 35 টাকায় তারা আলু কিনেছেন, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেটা 32 টাকা থেকে 30 টাকা হয়ে গেল। জজবাবুর বাজারে আলুর দাম ছিল 35 টাকা, টাস্ক ফোর্সের আধিকারিকদের দেখেই সেই দাম নামলো 30 টাকায়। আলু 35 টাকা, 50 টাকা পেঁয়াজ 50 টাকা আছে। আমরা চাই এটা রাজনৈতিক ঊর্ধ্বে উঠে গিয়ে সবাই মানুষের জন্য মানবিক হয়ে এই জিনিসগুলো কম রিজনেবল দাম, যেটা ন্যায্য সেইটা দাম হোক। এবারে ন্যায্য মূল্যের বেশি টাকা দিলে বিক্রেতাদের রীতিমতো গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন আধিকারিকেরা। আমরা আজকে এই বাজার সম্বন্ধে অনেক কমপ্লেন এসছে। অনেকেই বলছিল যে এখানে দাম কমায় না, বাড়িয়ে বেচে। বিশেষ করে আলুটা, সবজির দাম তো এমনি কমে গেছে ধরপা করে, আলুর দামটার জন্য এসছি। কিন্তু এখানে এসে দেখছি এরা তো 30 টাকাতেই জটি বেচছে। কাস্টমারকেও জিজ্ঞাসা করলাম, কাস্টমারও বলছে হ্যাঁ 30 টাকাই বেচছে। আমরা বলে গেছি যে এখান থেকে লোকাল থানার থেকে মনিটরিং করবে, তোমরা উল্টো পাল্টা দাম কিছু নিলে তোমাদের তুলে নিয়ে গিয়ে লগাবে। জজবাবুর বাজারের পর পরবর্তীতে ঘোষ মার্কেট ও কাদাপাড়া মার্কেটও অভিযান চালান টাস্ক ফোর্সের আধিকারিকরা। বিক্রেতাদের ধমক দেওয়ার পাশাপাশি তাদের সঠিক মূল্যে সবজি আলু বিক্রির নিদানও দেন আধিকারিকেরা। এই হুঁশিয়ারির পর আদৌ কি বিক্রেতারা কম করবেন? আদৌ কি নর্মাল 30 টাকা দামেই আলু বিক্রি করবেন? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। মানুষ চাইছে টাস্ক ফোর্স আসুক, যাক, নজরদারি রাখুক, যাই করুক না কেন, দামটা যেন নিয়ন্ত্রণে আসে, তারা যেন স্বাভাবিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।